ভালোবাসা আসলে কি? একটি ছোট শহরের নাম রূপনগর। সকালবেলার কুয়াশা, রোদে ঝলমল পুকুর পাড়, আর দূরে দূরে বকের সারি। এই শহরেরই এক প্রান্তে থাকত আরিহান, কলেজের ছাত্র, নীরব স্বভাবের, কিন্তু চোখে অদ্ভুত এক স্বপ্ন। সে খুব ভালো আঁকতে পারত, তার রঙের তুলিতে যেন জীবন কথা বলত। অন্যদিকে শহরের অপর প্রান্তে থাকত মেহরিন, হাসিখুশি, প্রাণবন্ত এক মেয়ে। তার হাসি শুনলে মনে হতো সকালে সূর্য উঠেছে। মেহরিন ছিল সঙ্গীত ভালোবাসে এমন এক মেয়ে, যার কণ্ঠে গান শুনে লোকেরা থমকে যেত। একদিন কলেজের বার্ষিক উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছিল। আরিহান সেখানে অংশ নিচ্ছিল, আর মেহরিন ছিল গান পরিবেশনের দায়িত্বে। যখন মেহরিন মঞ্চে উঠল, তার গানের সুরে হলভর্তি মানুষ স্তব্ধ হয়ে গেল। সেই প্রথমবার আরিহান অনুভব করল তার তুলির রং যেন থেমে গেছে। সে আঁকছিল সূর্যোদয়, কিন্তু হঠাৎ তার ছবির আলো যেন মেহরিনের মুখে এসে পড়ল। প্রতিযোগিতা শেষে সে আর মেহরিনের সামনে এসে বলল, তোমার গান শুনে মনে হলো হৃদয়টা যেন একটু নরম হয়ে গেল। মেহরিন হেসে বলল, আর তোমার ছবিটা দেখে মনে হলো পৃথিবীটা এখনো সুন্দর। সেই দিনটিই ছিল তাদের প্রথম দেখা, আর হয়তো প্রথম অনুভূতি, যার নাম ভালোবাসা। এরপর থেকে তারা প্রতিদিন দেখা করত। আরিহান মেহরিনের জন্য নতুন নতুন চিত্র আঁকত, আর মেহরিন প্রতিদিন নতুন গান গাইত আরিহানের জন্য। দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে রঙিন হতে লাগল। একদিন বিকেলে তারা দুজন নদীর ধারে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছে, আকাশ লালচে। মেহরিন হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কি মনে করো ভালোবাসা আসলে কি? আরিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসা মানে এমন কিছু যেটা কাউকে নিজের মতো করে দেখতে শেখায়, যেটা কষ্টে থেকেও হাসি এনে দেয়। মেহরিন একটু হাসল, তাহলে কি আমি তোমার ভালোবাসা? আরিহান লজ্জায় কিছু বলল না, শুধু তার আঁকা স্কেচবুকে মেহরিনের মুখের ছবি আঁকতে লাগল। জীবন কিন্তু গল্পের মতো মসৃণ নয়। একদিন খবর এলো, মেহরিনের বাবা চাকরির বদলির কারণে পরিবার সহ শহর ছেড়ে চলে যাবে দূরবর্তী শহরে। আরিহান শুনে স্তব্ধ হয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু একটা ছোট্ট চিঠি লিখে দিল, তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি তোমার জন্য আঁকা আকাশটা রেখে দিচ্ছি। যেখানে সূর্য উঠবে সেখানে তোমার গান বাজবে। বিদায়ের দিন স্টেশনে মেহরিন চোখের জল লুকাতে লুকাতে বলল, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? আরিহান উত্তর দিল না, শুধু তার হাতে একটা ছোট ছবি তুলে দিল, দুজনের হাত জোড়া আকাশের নিচে আঁকা। 2 বছর কেটে গেল। মেহরিন নতুন শহরে পড়াশোনা শুরু করল, কিন্তু প্রতি রাতে জানলার পাশে বসে সেই ছবিটার দিকে তাকিয়ে থাকত। অন্যদিকে আরিহান নিজের প্যাশনকে পেশা বানিয়েছে, এখন সে একজন চিত্রশিল্পী। কিন্তু যত রঙেই আঁকে, তার ক্যানভাসে সবসময় একটি মুখই ফিরে আসে, মেহরিন। একদিন শহরের এক বড় আর্ট এক্সিবিশনে তার ছবি প্রদর্শিত হলো। সেখানে একটি ছবির নাম ছিল ভালোবাসা, যেখানে এক মেয়ে গাইছে, আর আকাশে তার গানের রং ছড়িয়ে পড়ছে। হঠাৎই সেই এক্সিবিশনে কেউ একজন এসে থমকে দাঁড়াল। সে মেহরিন, চোখে জল, ঠোঁটে একটুখানি হাসি। মেহরিন ধীরে বলল, এই ছবিটা আমার জন্যই, তাই না? আরিহান মৃদু হেসে বলল, হয়তো তাই, কারণ আমি জানতাম একদিন তুমি ফিরে আসবে। শেষ অধ্যায়, ভালোবাসা আসলে কি? সেই রাতে তারা দুজন নদীর ধারে ফিরে গেল, ঠিক সেই পুরনো জায়গায় যেখানে একদিন তারা বসেছিল। চাঁদের আলো পড়ছে নদীর জলে, হাওয়া মিষ্টি। মেহরিন বলল, আমি বুঝে গেছি ভালোবাসা আসলে কি। আরিহান জিজ্ঞেস করল, কি? মেহরিন মৃদু হাসল, তার হাতটা ধরে বলল, ভালোবাসা মানে কারো জন্য অপেক্ষা করা। এমনকি সময় যদি সবকিছু পাল্টেও দেয়, তবুও সেই এক মানুষের জন্য মনটা ঠিক আগের মতো থেকে যায়। আরিহান তার চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা মানে কারো জন্য বাঁচতে শেখা। দুজনের হাত একত্র হলো, নদীর জল নিঃশব্দে বয়ে চলল, আর আকাশের তারা যেন সাক্ষী হয়ে গেল তাদের ভালোবাসার প্রতিজ্ঞার। ভালোবাসা আসলে কোনো শব্দ নয়, কোনো প্রতিশ্রুতি নয়, এটা সেই নীরব অনুভূতি যেখানে দুটি আত্মা একে অপরকে খুঁজে পায়, আর মনে হয় পৃথিবীটা যতক্ষণ আছে, ভালোবাসা ততক্ষণ অমর।